এই পুরুষ প্যান্ডেলে এসে বসে পড়ুন, আর যদি মহিলা আপনি হন তাহলে মহিলা প্যান্ডেলে এসে আপনি বসে পড়েন। আপনি যদি এই মাহফিল পুরুষ এবং মহিলা প্যান্ডেলের উভয় কোনো প্যান্ডেলে যদি না বসেন, এলো পাতারি রোজি রাস্তায় ঘোরাফেরা করেন, তাহলে আমরা মনে করে নেব আপনি পুরুষ না, আপনি মেয়ে লোক না, আপনি হচ্ছে তৃতীয় সারির একদল। কথা বলে ঠিক হবে ঠিক? এরপরে আমি জানতে চাই কিভাবে আপনারা রাস্তায় ঘোরাফেরা করেন। যারা বোর কাছে মরদ হয়ে বাড়ি ফিরতে চান, তারা দয়া করে মেহরবানি করে পুরুষ প্যান্ডেলে এসে বসে যান। কি কোন বোর কাছে বেটা চাউল হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? যা হোক ভাই, আলোচনা আসবে। এরপরে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইসলামের অতীব দুর্বলতম একজন খাদেম। এলমিয়াতের দিক থেকে আমি একজন নগণ্য মানুষ, শারীরিক দিক থেকে আমি একটা অসহায় মানুষ। ভাই, আপনারা যারা বসেছেন নিশ্চয়ই আপনাদের দুটি চোখ দিয়ে সকলে আমাকে দেখতে পাচ্ছেন। কি বলেন, দেখতে পাচ্ছেন না? অথচ আল্লাহ পাক আমার এই দুটি চক্ষু দিয়ে আপনাদের একটি ভাইকেও দেখার মতন তৌফিক আল্লাহ পাক আমাকে দান করেন নাই। আমি কারো মুখটা দেখতে পাচ্ছি না, আমি কারো দুনিয়ার বুকে এই দুনিয়ার রংটা কেমন আমি বুঝতে পারছি না। তবে আমি মনে করি এই অন্ধত্ব আমার জন্য একটি বিরাট নিয়ামত। তার কারণ হচ্ছে আল্লাহ পাক অন্ধত্বের উসিলায় দুনিয়ার বুকে চোখে যে সমস্ত গুনাহ হয়, সে সমস্ত গুনাহ থেকে আমাকে বেঁচে থাকার একটি সুবর্ণ সুযোগ দান করেছেন। সেই জন্য আমি বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে এই আশাটুকু আমি করতে পারি কিনা ভাই? জোরে বলেন, পারি কিনা? আসুন আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরেই ধারাবাহিকভাবে আমি কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তা আমাকে বলার তৌফিক দান করে। একটু জোরে বলেন তো ভাই, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল কাহাফ এর ৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাতুল কাহাফের একটি হৃদয় বিদারক আলোচনা রয়েছে, যেটি বলার মতন সময় আমার হাতে নাই এবং আপনাদের শোনার মতো ধৈর্য হবে না, যেহেতু প্রধান মেহমান আছেন। আসুন সংক্ষিপ্ত তাফসীর, তারপরে মূল আলোচনায় চলে যাব। আল্লাহ পাক বলছেন ইন্না মানে নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত নেক কাজ করেছে, অর্থাৎ ভালো কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিল যুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নেক কাজ ভালো কাজের বিনিময় তাদেরকে এমন জান্নাত দেব যে জান্নাত আসমান এবং দুনিয়ার চাইতে অনেক বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি শুনলাম? আল্লাহ পাক বলছেন যারা ঈমান এনেছে। আমি আপনাদের সামনে প্রশ্ন করছি, আপনারা কি সকলেই ঈমান এনেছেন? বুঝে শুনে উত্তর দিয়েন ভাই, সকলেই কি ঈমান এনেছেন? আচ্ছা, আপনারা বললেন ঈমান এনেছেন। আমি প্রশ্ন করি, আপনাদের একটি জিনিস যদি ক্রয় করতে হয় তাহলে কোথায় যেতে হয়? দোকানে না হয় বাজারে যেতে হয়? যেতে হয় কিনা বলেন? যেতে হয় কিনা? তাহলে একটা জিনিস কেনার জন্য যদি দোকান অথবা বাজারে যেতে হয়, তাহলে আপনারা ঈমান আনার জন্য কোন জায়গায় গেছেন কোন? আসলে আমরা ঈমান আনি নাই, আমরা ঈমান উত্তর অধিকার সূত্রে পেয়েছি। কথা বলে ঠিক না ঠিক? তার কারণ আমার দাদা ছিল মুসলমান, দাদা মেহেরবানি করে বাপে সুন্নতে খাতনা দিয়ে মুসলমান বানাই দিয়েছেন, আবার বাবা আমাদেরকে একটু মেহেরবানি করে মুসলমানি দিয়ে সুন্নতি খাতনা করে আমাদেরকে মুসলমান উপাধি নাম দিয়ে গেছেন। সেদিক থেকে আমরা ঈমান পেয়েছি, ঈমান কিন্তু আনতে পারি নাই। ও ভাই, যারা ঈমান এনেছে তাদের অবস্থাটা দেখেন। কই আমি আপনি যদি ঈমান আনার দাবি করি তাহলে একদিনও তো জেল খাটা লাগলো না, একদিনও তো জরিমানা আসলো না, একদিনও তো আপনাকে কেউ ধমক দিয়ে কথা বললো না। কত ওয়াজ করলেন, কত ওয়াজ শুনলেন, কোন ওয়াজে তো আপনাদেরকে গ্রেফতার করা হলো না। কিসের ঈমান আপনি এনেছেন আমি জানতে চাই, আপনারা জানতে চান কিনা? কে ভাই কথা বললেন না কে? নাকি আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? শোনেন, মন দিয়ে শোনেন, ভালো লাগবে। দেখেন ঈমান আনার অবস্থাটা কি। আমার ভাইরা, হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন। অত্যন্ত গরীব মানুষ, আবু জেহেল ঠিক পেয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরা, লম্বা বক্তব্য দেওয়ার সময় নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আবু জেহেল এসে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নুকে গ্রেফতার করলেন। ভাইজান, গ্রেফতার করার পরে বললেন, আম্মার বিন ইয়াসির রে, তুমি ঈমান ছেড়ে দাও। ও আম্মার, তুমি শোনো, তুমি আবু জেহেলের ধর্ম গ্রহণ করেছো রে আম্মার। ও আম্মার, তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, আমাদের ধর্মের উপরে চুন কালি মেখে দিয়েছো। আম্মার রে,
এই যে দেখো দুইটা উট খাড়া করানো আছে, এই দুইটা উটের দুইটা পায়ে তোমার দুইটি পাও বেঁধে দেব। তুমি যদি ঈমান না ছাড়ো রে আম্মার, তাহলে দুইটা উট পরিচালনা করে দেওয়া হবে। আর এই দুইটা উট যদি চলে যায়, তুমি আম্মার তোমার ছিঁড়ে যাওয়া ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না। আম্মার বিন ইয়াসির ডাক দিয়ে বললেন, আবু জেহেল, তুমি মনে হয় মুসলমানদের ঈমান সম্পর্কে এখনো তোমার ধারণা হয় নাই। ও আবু জেহেল, তুমি শুনে নাও, মুসলমানেরা যদি একবার ঈমান আনে রে আবু জেহেল, তুমি কান খুলে শুনে রেখে দাও, আমি একবার নয় দুইবার নয়, এরকম শত শত বার শহীদ হতে রাজি আছি। উটকে পরিচালনা করে দিল। আম্বার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গায় শহীদ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমার আপনার উপরে তো ঈমান, এরকম ঈমানের পরীক্ষা আসলো না। এই জন্য আমি দুঃখ করে ভাই, একটা লোক একটা গান লিখছে, আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে গানটা আসলে মন্দ না, গানটা আসলে মন্দ না। চিন্তা করে দেখেন আসলেই কথা ঠিক। এক লাইন কি শোনাবো? পিছনের ভাইরা কথা কন না কে, শোনাবো? ভালো গান তো, খারাপ না। যদি আপনারা শুনতে চান তাহলে শোনাবো। পাগল বলতেছে, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, নানান রকম পাগল দিয়া মিলাইছো মেলা, নানান রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কত চাঁদা বাজার রাস্তায় ঘরে, কুরআনের পাখি গুলি আজ কারাগারে। কত বলেন ঠিক না বেঠে? ওরে কত সন্ত্রাসী রাস্তায় ঘোরে, কুরআনের পাখি আজ কারাগারে। জানি না কবে ডুববে দুঃখের এই বেলা, জানি না কবে ডুববে দুঃখের এই বেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। রাগ করলেন ভাই? রাগ করেন নাই? সত্যি ভাই রে, আমরা তো বিপদে আছি, কারণ কথা বলার সুযোগ নাই। হুজুর হলে অনেক কিছু চিন্তা করতে হয়, মানে হুজুর হলে যে কত কিছু মাফ করে চলা লাগে। আমার বউ বাপের বাড়ি বেড়াতে গেছে, 3 বছর পর তার বান্ধবীর সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে বলতেছে, কিরে তোর কি অবস্থা, তোর কোলে এটাকে? কই কে? আমার মেয়ে, আর একটা হবি। কথা শুনতেছেন তো আপনারা? এটা আমার মেয়ে, আর একটা হবে। বলার সাথে সাথে আমার বউ বলতেছে যে আমার বান্ধবী জিব্বাত কামড় দিচ্ছে। তাই বলেন, কে জিব্বাস কামড় দিস? কে? কই জিব্বাত কামড় দিচ্ছে এই জন্য যে তোর স্বামী না হুজুর। এই তোর স্বামী না হুজুর? আমার বউ বলতেছে কে হুজুর হয়েছে? তো কি হয়েছে? হুজুরের আবার সারবার হবে কি? মানে ওটা চিন্তা হচ্ছে হুজুররা খালি বিয়ে করে, হুজুর করে সালবার হওয়া যাবে না। কথা কর লাগে আপনারা? একটু দোয়া সরে পড়েন, আল্লাহুম্মা কি এটা? রাগ করতেছেন ভাই আপনারা আমার উপরে? আর 10টা মিনিট সময় কি আমাকে দেওয়া যাবে? 10 মিনিটই দিবেন? কতক্ষণ শুনবেন? আমার ভাইরা দেখেন, ঈমান আমরা আনতে পারি না, ঈমান পেয়েছি বলেই ঈমানের মর্যাদা, ঈমানের যে কত বড় দাম, ঈমানের যে কত বড় পাওয়ার, এটা আমরা বুঝতে পারি না। আর যারা ঈমান কষ্ট করে এনেছেন, তারা জীবন দিয়েছে, কিন্তু ঈমান হারাম হয় না। এখন তো আমরা বলি চাচা আপনি যান বাঁচা, বলি কিনা? হ্যাঁ, কত গরম বক্তব্য, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কিন্তু যখন পুলিশ আছে সব থুয়ে বলে আপনার থুয়ে সব চলে যায়। যখন চলে যায় তখন আমি অন্ধ মানুষ কি করব? তখন টেবিলের নিচে মাথা দিয়ে আমি চুপ করে বসে থাকবো, তাছাড়া কি করব? মানে এক চোর চুরি করতে গেছে, চুরি করতে যাওয়ার পরে পুলিশ দৌড়াচ্ছে খুব, দৌড়াতে এখন চোর দেখলো আর তো বাঁচার কোনো উপায় নাই। খেরের তল, খের বোঝেন তো আপনারা? খের পোয়াল যাই কোন, এই পোয়ালের আপনার পালার তলে বাতা দিয়ে পাছা বাইর করে চুপ করে বসে আছে। পুলিশ যায় পাছার মধ্যে ধারাম করে বাড়ি দিয়েছে, ওর শয়তান বার হ।
চোর বলতেছে, স্যার আপনি আমাকে দেখেছেন? আমি মনে করছি আমি আপনাকে দেখছি না, মনে হয় আপনিও আমাকে দেখতে পাচ্ছেন না। এরকম নাকি? এরকম। দেখেন ঈমান আনতে গেলে কত কষ্ট হয়। ওমা, আপনারা যারা আলোচনা শুনতেছেন, সময় খুব অল্প, খুব দ্রুত কথা বলতেছি, আমাকে যদি একটু ফ্রি লম্বা সময় দিতেন আপনারা, কত খুশি যে হতাম। আব্বা, কত আশা নিয়ে আপনাদের এলাকায় এসেছি। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার মক্কা থেকে বাজান মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। ভাইজান, এই মক্কা এবং মদিনার পরের বাজান রে একটা পরিবারের 3 জন সদস্য থাকতো। ধরে বলেন কয়জন? জোর দিয়ে বললেন না কেন, কয়জন? ও বন্ধু, এই 3 জন সদস্য থাকতে, সদস্যর মধ্যে একটা হচ্ছে মেয়ে, আর 2 জন হচ্ছে মেয়ের মা আর মেয়ের বাবা। কয়জন হলো? ভাইজান, হঠাৎ করে মেয়েটা একদিন ডাক দিয়ে বলতেছেন, ও মা, আব্দুল্লাহ পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগো মা, এই মানুষটা সম্পর্কে তোমার মত কি গো মা? এই মানুষটা সম্পর্কে তোমার কি সার্টিফিকেট আছে তুমি বলো। মা ডাক দিয়ে বলতেছেন, বিটি রে, এই মানুষটা সম্পর্কে তুমি জানতে চাও? ও বেটি, তুমি শুনে রেখে দাও, আসমান এবং জমিনের উপরে এই লোকটার চাইতে উন্নত মানের চরিত্র মানুষ আমি আর জীবনে একটাও দেখি না। মেয়েটা মনে মনে চিন্তা করলেন, দিস ইজ দ্য মুভমেন্ট, এটাই তো মোর সময়। এবার মেয়েটা ডাক দিয়ে বললেন, মাগো মা, ও মা, এই লোকটা যদি এত ভালো হয়, চলেন মা, তাহলে আমরা কালিমা পড়ে তার কাছে মুসলমান হয়ে যাই। এবার মা ডাক দিয়ে বলতেছেন, বেটি তুমি কি বললে গো বেটি? খবরদার, তুমি কথার দ্বিতীয়বার বলবা না গো মা। ও মা, তুমি কি জানো না তোমার বাবা একজন কুরাইশ দলের লিডার, কুরাইশদের মেম্বার? বিটি রে, তুমি আর আমি যদি ঈমান আনি, এই কথা যদি কুরাইশদের পার্লামেন্টে চলে যায়, তোমার বাবার কিন্তু চেয়ার থাকবে না। জোরে বলেন, কি থাকবে না? আজ আমরা লক্ষ্য করে দেখতেছি, তাম পৃথিবীর বুকে অনেকেই সত্য কথা বলে না, চেয়ারের আশায় কথা বলেন, ঠিক না বেঠিক? যেইটা সত্য সেইটা বলে না, সত্যের পক্ষে সাক্ষী দেয় না, মিথ্যার পক্ষে সাক্ষী দিয়ে যারা সত্যবাদী তাদেরকে বিপদের মধ্যে ফেলে দেয়, ঠিক না বেঠিক? ভাই গো, আমি অন্ধ হাফেজ ওয়াজ করতেছি, এই যে আপনাদের সামনে নিরাপদ অবস্থায় আবার পাবনা ফিরে যেতে পারবো তো? রাস্তায় আপনারা আটকাবেন না তো? আবার কথা বলেন না কেন? ভাইজান, আমি কি আমার বাবার কোনো গল্প শোনাচ্ছি নাকি? বাজান রে, ঈমান আনতে গেলে পরে কিরকম কষ্ট করা লাগে বাজান, একটু শোনেন। আহারে, মেয়েটার মা যখন এইরকম করে চলে গেল, মেয়েটা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ মাবুদ, দুনিয়ার বুকে সবচাইতে মানুষ সন্তানের জন্য নিরাপদ স্থান হচ্ছে তার মা। কথা বলেন, ঠিক না বেঠিক? ও মাবুদ, আমার মা যখন ঈমান আনবে না বলে ঘোষণা দিয়েছে গে আল্লাহ, বাবার কাছে যাওয়ার মতন তো আর কোনো উপায় নাই। আল্লাহ, আমি নিয়ত করে ফেলেছি বাবার কাছে যাবই না। আমার মা যখন ঘুমিয়ে যাবি, আমি চুপি চুপি গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে আসব। বন্ধুরে, আরে আপনারা তো বাজান কোনো পরীক্ষার সম্মুখীন হন নাই, প্লিজ আমার কথাই কেউ মাইন্ড করবেন না, একটু সময় আমাকে দেন। সামনে বাজান একটা হৃদয় বিদারক আলোচনা চলে আসতেছে, শুনবেন না শুনবেন না আপনারা? জোরে বলেন, শুনবেন না শুনবেন না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার
বাজান বাবা মা যখন ঘুমিয়ে গেল, আইরে ঘুমানোর পরে বাজান মেয়েটা চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে যায়। মা গো মা, আজকে আপনাদের আলোচনায় শুরু করলাম গো মা, প্লিজ একটু কিরণমালা দেখা বন্ধ করেন। ও মা, একটু ডিসলাইন দেখা বন্ধ করেন গো মা। এই অন্ধ হাফেজের কথাগুলো একটা দয়া করে শোনার চেষ্টা করেন গো মা। ও বেটি, এইবার মেয়েটা যখন বাজান একটা মরুভূমির প্রান্তরে চলে গেল, এই মরুভূমির প্রান্তরে যাওয়ার পর মেয়েটার মনের মধ্যে চিন্তা হচ্ছে, আল্লাহ, যদিও আমি একটা ইহুদির মেয়ে গো আল্লাহ, যদিও আমি একটা মুশরিকের মেয়ে, কিন্তু আমার চেহারাটা আজও পরিমাণ কোনো বেগুনা পুরুষ আমার চেহারা কোনোদিন দেখতে পারে না। কি এখানে সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? না, নাউজুবিল্লাহ তো বলার কথা, কারণ আপনাদের বউ আর মেয়ে দিয়ে তো খালি সিংহের ফোন বাঁচান। পর্দার বেলায় আছে দেশে? কথা কয় না কেন? পর্দার বেলায় আছে। পর্দার বেলায় না থাকার কারণেই পেট থেকে জন্ম নেওয়ার সাথে সাথেই বলতেছে, তুই আমার চিনিস? কয় না, কয় আমার নাম রবি মাস্টার। কথা কয় না কে? মানে আক্কেল পছন্দ বলতে যদি মানুষের কিছু থাকে, এক বুকা লোক তো ভাই বিয়ে করতে গেছে, বিয়ে করতে যাওয়ার পরে আমাদের এলাকায় নিয়ম আছে এরকম, আপনাদের এলাকায় নিয়ম এটা আছে কিনা জানি না, কন্যা যখন সম্প্রদান করে মানে জামাইয়ের হাতে যখন তুলে দেয়, তখন মাও কাঁদে, বাবাও কাঁদে, মেয়েও কাঁদে। আমার এলাকায় তো কাঁদে, আপনাদের এলাকার মারা কাঁদে, মেয়েরা কাঁদে তো আবার। এমন সময় মেয়েও কাঁদে, মাও কাঁদতেছে গলা জড়ায় ধরে, জামাই বেচারা দেখতেছে, আহারে এইরকম কান্না কি সহ্য করা যায়? জামাই তখন বলতেছেন, মা, ও মা, চিন্তা করবেন না মা, আপনি আর কান্দাকাটি করেন না মা, আমি আপনাকে কথা দিচ্ছি, আজকে থেকে আপনার মেয়ে যা, আমার মেয়েও তাই। ও আর শোনো, অন্ধ হাফেজ এক দাওয়াত দিছে, এর আগেও তো অন্ধ হাফেজ একজন আসছে, কি ওয়াজ করবে? কথা কয় না কে? মানুষের আক্কেল পছন্দ না, একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا। আচ্ছা ভাই, আমার একটা জিনিস জানতে বড় ইচ্ছা হচ্ছে, বলবো কথাটা? পেছনে কি দুই একজন আছে আমার, আপনাদের পেছনে দুই একজন আছে, তাদের মুখের কথাকে শোনা যাচ্ছে না। পেছনে ভাই তোমরা একটু কথা কত, তোমরা কি আসো না গেছো? আসো সবাই? তাহলে ইনশাআল্লাহ আলোচনা চলবে। এবার মেয়েটা দুটি চোখের পানি ছেড়ে বলতেছেন, আল্লাহ, যদিও আমি একটা মুশরিকের মেয়ে, কিন্তু আজও পরিমাণ আমার চেহারা কোনো বেগুনা পুরুষ দেখে নাই, টাচ করে নাই। এই মরুভূমির প্রান্তরে যদি আমার চেহারাটা কোনো বেগুনা পুরুষ দেখে ফেলে, আল্লাহ, আমি তো গুনাহগার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে এখানে অতিথি আর অতিথি মানে